এই গরমে রান্নাঘরে একটা খুব টেস্টি এবং খুব ইজি আর খুব কম সময়ে রান্না করে সবাই তাড়াতাড়ি করে ছুটি পেতে চায়, তাই না বন্ধুরা? এখন সবজির যা দাম তা কোনো কিছুই ফেলা যাবে না। এইরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি এস কুক অ্যান্ড ফুড চ্যানেল থেকে। বন্ধুরা, পটলের প্রচুর টাকা এখন দাম এবং এই পটলের খোসা দিয়ে আজকে বানাবো একটা খুব টেস্টি রেসিপি। নমস্কার বন্ধুরা, এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একটা খুব ইজি টেস্টি একটা রেসিপির সাথে। পটলের প্রচুর টাকা দাম এবং সবজির অনেক টাকা দাম, তাই কোনো কিছুই আমরা ফেলবো না, সম্পূর্ণটা ব্যবহার করব একটু বুদ্ধি খাটিয়ে একটা দুর্দান্তকর টেস্টি ইজি রেসিপি। তো পটলের খোসা দিয়ে বানাবো আজকে আমি খুব সুন্দর একটা দারুণ ইজি টেস্টি রেসিপি। তো বন্ধুরা, পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, একটু পটল যাতে থাকে সেইভাবে ছাড়িয়েছি এবং সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এবার কি করে আমি রেসিপিটা তৈরি করে সেটা দেখাবো। তো আমি এখানে একটা পাত্রে গরম জল নিয়েছি, এর মধ্যে আমি ওই যে ধুয়ে রাখা পটলের খোসাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাঝখানে নেড়ে চেড়ে দেখে নেব যে পটলের খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, কিছু টিপস আজকে আমি বলবো, যে টিপসটা ব্যবহার করলে আপনাদেরও রান্না হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এবং খুব আকর্ষণীয়। এই পটলের খোসার কালারটা সবুজ, আমাদের সবজিটাও যেন সবুজ থাকে এবং সবজিটা যেন আমাদের পাতে পরিবেশন করা হয়, সেই কারণে আজকে একটা টিপস বলবো। বন্ধুরা, আমি দেখে নিচ্ছি যে পটলের খোসাগুলো ঠিকঠাক করে সেদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে নিয়েছি আমি বেশ কিছুটা ফ্রিজে রাখা ঠান্ডা জল, যদি বরফ নেওয়া যায় তাহলে তো আরোই ভালো হয়। তো আমার সেদ্ধ করা এই খোসাগুলো আমি এই ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সেদ্ধ সবজি যদি একদম কালারটাকে গ্রিন রাখতে চান বা যেমন কালার তেমনই রাখতে চান, তাহলে সেদ্ধর পরে সঙ্গে সঙ্গে এটা ঠান্ডা জলে বা বরফ জলে দিয়ে দেবেন, তাহলে দেখবেন কালারটা সেম থাকবে। তো আমি তারপরে ঠান্ডা জল থেকে তুলে মিক্সিতে দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ফাইন একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার কড়াইয়ে আমি এখানটায় মোটামুটি দিয়েছি 3 চামচের মতন তেল। এই রেসিপিতে একটু তেলের বেশি লাগে, তেলের পরিমাণটা। তার মধ্যে দিয়েছি কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। এবার পটলের যে খোসাগুলো আমি বেটে রেখেছিলাম রসুন আর লঙ্কা দিয়ে, সেটা আমি এই তেলের মধ্যে দেব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। যদি অনেকে আছেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তারা এখানে 1 চামচ বা পরিমাণ মতন মিষ্টি দিয়ে এই টেস্টটাকে অন্যরকম করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না, আমি শুধু এমনি করব। পটলের খোসা বাটা বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখা যাবে পটলের জলটা যখন শুকিয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা একদম রেডি। তো বন্ধুরা, এটা একদম রেডি। তো চলুন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এই পটলের খোসা বাটা দিয়ে আপনি গরম গরম যদি ভাত মেখে খান, তাহলে আপনি মাছ মাংসের কথা কিন্তু একদম ভুলে যাবেন। এই পটলের খোসা বেটে রেসিপি তৈরি করার পর আমার পরিবারের কিন্তু খুব টেস্টি লেগেছে রেসিপিটি।